নমস্কার, আমি সোহিনী সরকার, অথৈয়ের দিয়ামনা মুখার্জি। তুমি বলবে? হ্যাঁ, নমস্কার, আমি অর্ণব মুখোপাধ্যায়, অথৈ ছবির পরিচালক এবং অথৈ। আমাদের ছবি অথৈ 14ই জুন রিলিজ করছে, সেই জন্যই আমার আর অর্ণর আশা। আমরা একটু গল্প করি অথৈ নিয়ে। তুমি বলো, শুরু করো। না, তুমি ডিরেক্টর, তুমি রাইটার, তুমি 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 বলো যে তুমি তো থিয়েটারেও কাজ করেছো, দিয়ামানা চরিত্রে, আবার ছবিতেও করলে, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আচ্ছা, তুমি তার আগে অথৈ তুমি কিভাবে মানে পার্সিউ করেছো, তুমি কবে না, সেটা এটা একটু বলে দাও। সেটা হচ্ছে যে লকডাউনের সময় আমি ওই নিজের ক্রিয়েটিভ এক্সপোজারের জন্যে চিত্রনাট্য লেখা শুরু করেছিলাম, মানে প্র্যাকটিস করছিলাম। তো প্রথমেই অথৈ দিয়েই শুরু করি। অ্যাজ সাচ যখন আমরা থিয়েটারটা করেছিলাম তখন আমার কোনো এরকম প্ল্যানিং ছিল না যে এটা নিয়ে ছবি করতে হবে বা এরকম কিছু। তো সেইটা লিখি। লেখার পরে আমি, সোহিনী, অনির্বাণ, আমরা তিনজনেই একটা থিয়েটারে অভিনয় করতাম, ঘরে বাইরে করতাম বলছি কারণ এখন থিয়েটারটা অনেক দিন হচ্ছে না, অনেক মাস হচ্ছে না। তো সেইটার রিহার্সালে সোহিনী জানতো না, আমি অনির্বাণকে বলেছিলাম যে আমি এরকম অথৈ চিত্রনাট্য একটা লেখার চেষ্টা করেছি, তুই এবার শোন। আমি জানি না এটা খুব টেক্সট বুক চিত্রনাট্য হয়েছে কিনা, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো অনির্বাণ ওটা শোনার পর খুবই প্রাণিত করে আমায়, বলে যে এটা নাকি খুবই ভালো হয়েছে আর কি, এরকম বলে। তো চলো, এটা ফেলে রাখা যাবে না, আমরা একবার শ্রীকান্দাকে, মানে SBF-এ শ্রীকান্ত মহোদাকে শোনাই। তো দুজনে আসি, আমি শোনাই। তারপরে উনি বলেন যে একটা প্রপার ডায়লগ লিখে একটা স্ক্রিপ্ট করা হোক। তো সেটার জন্য আমি খুব বেশি দিন সময় নিইনি, সেইটা করি, লিখি। অনির্বাণকে আগে শোনাই, ওর কিছু ইনপুটস থাকে সেখানে। তারপর একটা এডিট করে, প্রাইমারি একটা এডিট করে আমরা শ্রীকান্দাকে শোনাই, উনি বলেন যে এটা করার মতো। তারপর আমাদের যেটা লাস্ট রেজিস্টার্ড শো অথৈয়ের, গত বছর 2023-এর 22শে এপ্রিল, 22শে এপ্রিল, ওই সময় আমরা ওনাকে ডাকি যে আপনি রবীন্দ্র সদনে। কোইন্সিডেন্টালি অথৈয়ের প্রথম শোটা রবীন্দ্র সদনে হয়েছিল, আমি জানি না এটা অথৈয়ের শেষ শো কিনা। তো সেখানে উনি দেখেন এবং ছবিটা লক হয়, তারপর রেকি শুরু হয়, প্রসেসটা শুরু হয়। এই হচ্ছে ব্যাকড্রপ। মানে এটার জন্যে বিরাট কোনো যুদ্ধ ছিল না, মানে আমার বহুদিনের স্ট্রাগল করে অথৈ করতে পেরেছি এরকম কিছু নয়। মানে এটা হঠাৎই হয়ে গেছে, এবং যে ব্যক্তির জন্য হয়েছে সে অনির্বাণ। এটা অথৈ। আচ্ছা, এবার আমি একটু বলি। আমি অথৈ নাটকটা দর্শক আসনে বসে দুবার দেখেছি, এবং অথৈ যখনই হয় তখন যেন শহরে একটা উৎসব হয় আর কি। মানে এরকম লোকজনও হয়েছে প্রায় আর কি, সিট নেই আর কি, তারা মাটিতে বসে দেখতে হবে আর কি, এরকমও হয়েছে আর কি। কোনো সময় আমি একটা সিটও খালি দেখিনি। মানে তো এতটাই আর কি পপুলার এবং খুবই সবাইকে আর কি খুবই নাড়া দিয়েছে এমন একটি নাটক। তো সেই নাটকটির জন্য আমি 2018 সাল থেকে মহাভারত 2 একটি নাটক, সেটা আমি নটধার এতে করি আর কি, অন্য ডিরেকশনে, নটধার সাথে। তো সেই নাটকটা করাকালীন মহাভারত তখন প্রায় অনেকগুলো শোই হয়ে গেছে, হঠাৎ করে আমাকে অর্ণ এসে বলে যে অথৈ তুমি করবে। এবার আমি তো খুবই ঘাবড়ে গেছি আর কি, মানে ঘাবড়ে গেছি, মানে আমার এত একটা এরকম নাটক, এত জনপ্রিয় নাটক, মানে এমনও হতে পারে যে আমি যদি কিছু ভুলে যাই আর কি ডায়লগ, দর্শক আসন থেকে কেউ বলে দিতে পারে যে এইটা নয় সোহিনী দি, এই ডায়লগটা এইটা। এবং তার সাথে দিয়ামনা কবিতা বলছে, গান গাইছে, নাচ করছে, প্রচণ্ড আর কি একটা ইমোশনালি টার্ময়েল যায় একটা পুরো নাটকটা ধরে। এবং আমি দেখেছি যখনই নাটকটা, তখনই মানে আমি ভাবি যে এরা কি করে করছে প্রত্যেকেই, মানে শুধু মানে আমি দেখেছি তুর্নার নাটক, মানে তুর্না যখন দিয়ামনা করতো, তো অর্ণ, তুর্না, অনির্বাণ, তিনজনকে এবং পুরো টিমকেই মনে হচ্ছে যে এরপরে ওরা কি করে বাড়ি যাবে, এতটাই বিধ্বস্ত দেখাতো আর কি, মানে নাটকটা শেষ হওয়ার পর, সেটা শারীরিকভাবেও মানসিকভাবেও। তো তখন যখন আমার কাছে এই প্রস্তাবটা আসে, আমি তো প্রথমে প্রায় নাই করে দিই যে না, এটা হতেই পারে না, এটা হবে না, আমি কি করে করব। একবারে হ্যাঁ বলোনি? আমি একবারে হ্যাঁ বলি। নিয়েছিলাম মনে হয়। তারপরে যখন হ্যাঁ বললাম, তারপরে রিহার্সালের পালা চললো। আমার খুব বেশি দিন রিহার্সাল হয়ও নি। হ্যাঁ, না, হ্যাঁ, মানে যে রিহার্সালটা আমরা একটা প্রসেসে, মানে একটা নাটক তৈরির সময় যে রিহার্সালটা হয়, সেটা তো সেটা তো আমি আমরা পাইনি। যখন কাউকে আবার রিকাস্ট বলি, সেই রিহার্সালটা দেওয়া যায়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমার সাথে অনেক রিহার্সাল করেছি। হ্যাঁ, বড় রিহার্সাল হয়তো তুমি কম পেয়েছো, কিন্তু অনেকটাই করেছি। আরও রিহার্সাল চলাকালীন আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আর এখন বলছি না। তো তারপর যাই হোক, আমি 5টা না 6টা শো করেছি বোধ হয়, না?
পাঁচ ছটা শো আমি করেছি, কিন্তু দর্শক আর কি ভালোভাবেই আমাকে নিয়েছেন বলেই আমার ধারণা, ডিরেক্টরও তাই বলেছেন। তো তারপরে আমরা যখন ঘরে বাইরে রিহার্সাল করছি, আমার মনে আছে যে তুমি আমাকে ইন্টারভালে, ওই যখন আমাদের এটা চেঞ্জ হয়, সেটটা চেঞ্জ হয়, তখন তুমি আমাকে বলেছিলে যে আমি অথৈ সিনেমা করার একটা প্রস্তাব নিয়ে গেছি, এরকম একটা হয়েছে আর কি কথা। তখন অনেকটা দূর এগিয়েছে, তারপর তোমায় বলেছি। তো তখন তুমি একটা ভেবেছিলে অন্য কেউ অথৈ করবে, তুমি করবে না, সেটা শুনে আমি প্রচণ্ড আর কি, যে তুমি অথৈ করবে না, তুমি ছাড়া আর কে করবে। মানে তার একটা কারণ হচ্ছে যে মানুষটা নিজে লিখেছেন, শুধু তাই নয়, এত বছর ধরে চরিত্রটার সাথে থেকেছেন, তো সে ছাড়া আর অথৈ কে করতে পারে। মানে আর অনেকেই হয়তো খুব ভালো করবেন, অনেক অভিনেতাই দারুণ করবেন, কিন্তু ওই একটা আমাদের চোখেও একটা সেট হয়ে গেছে। এবং যারা অথৈ নাটকটা তো কিছু মানুষ, কিছু মানুষ না, বহু মানুষ দেখে ফেলেছেন, তো তারা বোধহয় অর্ণ ছাড়া আর কাউকে অ্যাকসেপ্ট করবে না বলে আমার মনে হয়েছে। তো আমি তখন অর্ণকে বলি যে তুমি করবে না অথৈ, কী করে হয়। তো তারপরে অনেক মানে তেপান্তর পেরিয়ে আর কি, তারপরে অথৈ শেষ অবধি অর্ণই করেন। এবং এখনো পর্যন্ত আমাদের যা যা রিলিজ করেছে আর কি, কিছু মুহূর্ত সিনেমার গান, ট্রেলার, টিজার যা যা হয়েছে, তাতে সবাই আর কি খুবই মানে মানুষ সাড়া দিয়েছে। একটু আগে যেটা বলছিলে আর কি, যে বাংলাদেশে যখন খুবই জনপ্রিয় হয়েছিল, যখন এই নাটকটা আমি করিনি, মানে সেই শোটা আমি করিনি তখন, কিন্তু আমি আলাদা করে কমেন্টে দেখেছি বহু মানুষ প্রচণ্ড উৎসাহিত, কবে আসছে, কিভাবে, মানে সবটা জানার জন্য, মানে ছবিটা দেখার জন্য অধীর আগ্রহে মানুষ বসে আছে, সেটা কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে। কিন্তু তার মধ্যে বাংলাদেশের মানুষ আছেন কিনা সেটা আমি আলাদা করে খুব একটা খতিয়ে দেখিনি। বাংলাদেশের মানে এটা আমার যেটা বলার সেটা হচ্ছে যে এইটা যখন বাংলাদেশে আমরা খুব গোড়ার দিকে, আমরা এমনি অথৈয়ের, যেটাকে আমাদের থিয়েটারের সার্কিটে আমরা কল শো বলি, সেটা অথৈয়ের ক্ষেত্রে খুব কম করেছি, মানে গোড়ার দিকে করেছি। কিন্তু তারপরে আমার সিদ্ধান্তই আমি বলবো, তারপরে অনির্বাণকে, তুর্নাকে যে আগে করতো, এবং আমাদের দলগত নটধা যারা অথৈ প্রডিউস করেছে, যারা ধারক অথৈয়ের এত বছর ধরে, আমার থিয়েটারের দল সম্মিলিত সিদ্ধান্ত নিই যে এটা আমরা বাইরে খুব কম করব। তো তার মানে বাইরে বলতে কল শো যেটাকে বলে, আমরা মূলত কলকাতা শহরেই বেশি অভিনয় করেছি। কিন্তু বাংলাদেশে এইটার একটা দারুণ স্মৃতি আছে আমার, সেটা বলতেই হয়। তখন তুর্না অভিনয় করতো একেবারে গোড়ার দিকে, 17, আমি যদি খুব ভুল না হই 2017, 2017 শেষ ভাগে হয়তো। তো সেইটা আমার মনে আছে যে বাংলাদেশে যাওয়া, ইনফ্যাক্ট আমিও প্রথমবার বাংলাদেশে গেছি, সেইটা নিয়ে আমি প্রচণ্ড উত্তেজিত ছিলাম, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। বাংলাদেশে ওই পদ্মা পাড়ে দাঁড়িয়ে মনে হয়েছিল যে এটা তো আমারই দেশ। তো সেইখানে গিয়ে আমরা সবাই খুব, আমার মনে আছে অনির্বাণও প্রচণ্ড উত্তেজিত ছিল। শোয়ের আগে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে ভিতরটা না আজ খুব কীরকম ভালনারেবল হয়ে আছে। তো সেইটা আমরা সবাই সেদিন উজাড় করে অভিনয় করেছিলাম, যদিও রোজই তাই করি। কিন্তু আমার যেটা মনে আছে, বটতলা বারোয়ারি, মোহাম্মদ আলী হায়দার, তারা ডেকেছিলেন আমাদের শোয়ের পরে, মানে 3 ঘন্টা অভিনয়ের পরে, যেটা কলকাতায় কখনো হয়নি। আমরা দিল্লিতে শো করেছি, অন্যান্য জায়গায় অথই করেছি, ব্যাঙ্গালোরে করেছি, দেশের বিভিন্ন জায়গায় করেছি গোড়ার দিকে। তো আমরা মানে কখনো দেখিনি যে 9:30 পৌনে 10টায় অভিনয় শেষ হচ্ছে, তারপরে 2 ঘন্টা দর্শক তারা আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। মানে এইটা আমি কোথাও দেখিনি। ফলে এটা বলতে ইচ্ছে করলো বলে বললাম যে আমি আর বাংলাদেশের পরে তারপরে আর কোনো থিয়েটার করিনি, আমার কোনো থিয়েটার আর হয়নি, কিন্তু এই স্মৃতিটা আমার আছে। ফলে আমি চাইবো যে পরবর্তীকালে যদি বাংলাদেশের মানুষের সুযোগ হয় এই ছবিটা দেখার, আমার ধারণা তারা দেখবেন। আমরা 80% মেলানোর চেষ্টা করেছি। মানে এটা তো আমার ছবি বলে প্রথম ছবি, পরিচালনা আমি ডিরেক্টর এরম না, মানে আমি পরিচালক। হ্যাঁ, আমি হয়তো ভিজুয়ালগুলো আগে দেখেছি, আমি লিখেছি, এত বছর নাটকটা ডিরেক্ট করেছি এতদিন ধরে। ফলে আমি ভিজুয়ালগুলো আগে দেখেছি, সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধু মানে প্রাইমারিলি অনির্বাণ, আমাদের ডিওপি সৌমিক দা, আমাদের অরিত্র, জয়, এবং আমার ডিএ যে সার্থক, সবাই মিলে আমরা বসে ছবিটা বানিয়েছি। মূলত আমি, অনির্বাণ, অরিত্র, জয় এবং সৌমিক দা। হ্যাঁ, প্রাইমারিলি আমি অনির্বাণ, তারপরে মানে এটা একটা না, মানে একটা সমবায়িক সৃষ্টি হয়েছে আর কি, মানে ট্রু সেন্সে। মানে এটা আমি ওন করতে পারবো না, এই ছবিটা কেউ একা ওন করতে পারবে না ছবিটা। ফলে জেনারেলি ছবি মাধ্যমটাই তাই। ফলে আমরা আগে যেটা যা মতপার্থক্য, যা ঘরোয়া অশান্তি, গার্হস্থ্য কলহ, সেইগুলো সমস্ত
ওই এইখানে প্রেপে মিটিয়ে খাতায় ছবিটা এঁকে নিয়ে শ্যুট করতে গেছি, যাতে যেহেতু দুজনেই একটা মূল চরিত্রে অভিনয় করছি, সেখানে আর কোনো রকম মানে কিছু যাতে গোলযোগ না হওয়াতে সেইটার চেষ্টা ছিল। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রকৃতি, অনেক ক্ষেত্রে আমরা নিজেরা অভিনেতারা গোলমাল করেছি, যার ফলে একটু সময় বেশি চলে গেছে, যার ফলে হয়তো কিছু করা যায়নি। কিন্তু ৮০ থেকে আমার ধারণা ৮০, আমি যদি খুব ভুল না হই, আমরা এক্সিকিউট করতে পেরেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে ইম্প্রোভাইজও করতে হয়েছে, হয়নি বলবো না। আমার কাছে কিছু বাংলাদেশের থিয়েটারের মানুষ, মানে আমি তো খুব একটা পরিচিত মুখ সিনেমার ক্ষেত্রে আমি মনে করি না, কিন্তু থিয়েটারের কিছু মানুষ আমাকে চেনেন, বাংলাদেশের থিয়েটারের মানুষ। তারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ছবি দেখতে আগ্রহী এটা বলেছেন। সেটা আমার আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমাদের কলকাতায়, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 14 তারিখ আমাদের ছবিটি রিলিজ করছে। আমি তো শুভেচ্ছা চাইবো বাংলাদেশের মানুষদের কাছে এবং চাইবো তারা এখানে এসে ছবিটা দেখুন, যদি ওখানে দেখার সুযোগ না থাকে। এইটাই। হ্যাঁ, ছবি দেখার ইচ্ছে থাকলে ঠিকই আর কি দেখে নেবেন আর কি, যাদের ছবি দেখার আগ্রহ আছে। আর 14ই জুন রিলিজ করছে, সবাইকে হলে এসে ছবিটা দেখার জন্য অনুরোধ করব। কষ্ট করে নয়, বাট খুব যত্ন করে সবাই ছবিটা তৈরি করেছে। অর্ণ, অনির্বাণ, অরিত্র, জয়, আমরা অভিনেতারা পরে, অভিনেতাদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও অনেক বেশি সময় নিয়ে যাদের প্রি প্রোডাকশান, পোস্ট প্রোডাকশান, শুটিং চলাকালীন যাদের প্রচণ্ড একটা চাপ নিয়ে কাজ করতে হয়, তারা এই মানুষগুলো। তো ফলে অভিনেতারাও, তাও আমি বলতে পারি যে একটু অবসর সময় পান আর কি, রিল্যাক্স করার জন্য সময় পান, কিন্তু সেটা একদমই এই মানুষরা পান না। তো সেই জন্যই আমি বলবো যে যত্ন করে ছবিটা বানিয়েছেন তারপরেও। তো সবাই এসে হলে এসে ছবিটা দেখুন এবং জানান কেমন লাগলো।